ওয়েলকাম টু এক্সপিডিশন। আমি রূপম। আজকে আমরা শুরু করছি যে ভেক্টরের রিলেটিভ ভেলোসিটি। তাহলে রিলেটিভ ভেলোসিটি জানার আগে আমরা এইটুকু অন্তত জেনেছি যে দুটো ভেক্টর যদি অ্যাডিশন হয় তাহলে কি হয়। দুটো ভেক্টর, ধরো এ ভেক্টর এটা আর বি ভেক্টর এটা, দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাডিশন হয়, এদের মধ্যে কিছু একটা অ্যাঙ্গেল ধরো থিটা আছে, তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টরটা যদি আর হয় তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু আমরা জানি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, এটা আমরা জানি। আর আরও কি জানি, আরেকটা জিনিস জানি যে এটা যদি আলফা অ্যাঙ্গেল হয় তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু যার সাথে টাচ করে আছে, মানে এই আলফা অ্যাঙ্গেলটা কার সাথে টাচ করে আছে, বি এর সাথে, তাহলে সেটা একবার হবে প্লাস উপরে হবে এ সাইন থিটা, নিচে হবে এ কস থিটা। যার সাথে টাচ করে আছে ভেক্টরটা তার সাথে একবার এবং নিচে, আর বাকি অন্যটার সাথে এইভাবে হবে এ সাইন থিটা বা এ কস থিটা। তাহলে এই দুটো জিনিস আমরা জানি। আলফাটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টরের সাথে অ্যাঙ্গেল, আর আরটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালু বা লব্ধি বলের ভ্যালু, মড ভ্যালু। এই পর্যন্ত আমরা জানি। এটাই হচ্ছে দুটো ভেক্টরের যোগফল, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর। এই পর্যন্ত আমরা জানি। আজকে আমরা শিখব দুটো ভেক্টরের বিয়োগ কী করে করে। আর এটা হচ্ছে বি ভেক্টর। আমরা করতে চাইছি যেটা, সেটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা বার করতে চাইছি। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে কি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। তার মানে কি, বি ভেক্টরকে উল্টে দেবো। বি ভেক্টর যদি এটা হয় তাহলে মাইনাস বি ভেক্টর হবে এইটা, এটা যদি প্লাস বি ভেক্টর হয় তাহলে এটা হবে মাইনাস বি ভেক্টর। তাহলে এখানে ভেক্টরটাকে উল্টে দেবো, তাহলে এটা হয়ে গেল মাইনাস বি ভেক্টর। তাহলে এখন পড়ে থাকলো এই যে মাইনাস বি ভেক্টর আর এ ভেক্টর, এদের দুজনের রেজাল্টেন্ট। এদের দুজনের রেজাল্টেন্ট কী হবে, এদের দুজনের রেজাল্টেন্ট এরকম কিছু একটা হবে এদের দুজনের মাঝখানে। তাহলে এটাকে যদি আমি বলি আর ভেক্টর বা আর ড্যাশ ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যদি আর ড্যাশ ভেক্টর হয়, আর ড্যাশ ভেক্টর হবে ভ্যালু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা তো নেগেটিভটা হচ্ছে ভেক্টর ডিরেকশনের জন্য, কিন্তু ওর ভ্যালু তো বিই হবে। ভ্যালুটা যেহেতু বিই হবে তাই জন্য এখানে ভ্যালু লিখেছি বি স্কোয়ার, মানে মাইনাস বি ভেক্টরের মড ভ্যালু কিন্তু বি, কেন লেন্থটা বিই আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এখানে থিটা কোনটা হবে, থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আর থিটা নেই এখন, থিটা হচ্ছে এইটা। তাহলে এটা যদি থিটা না থাকে এখন যদি এটা থিটা হয় তাহলে এটা কত হবে, এটা দেখো পুরোটা একটা স্ট্রেট লাইন, এটা পুরোটা স্ট্রেট লাইন মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এই থিটাটা বাদ দিলে আমরা এটা পেয়ে যাবো, তো এটা হয়ে যাবে 180 মাইনাস থিটা। তো তাহলে এখানে থিটার জায়গায় হয়ে যাবে 180 মাইনাস থিটা হলো। তো 180 মাইনাস থিটা করলে কী হয় আমরা জানি, 180 করলে এই কোয়াড্রেন্টে আসবে, মাইনাস থিটা মানে এই কোয়াড্রেন্টে পড়ে যাবে, এটা হচ্ছে সাইনের ঘর, তার জন্য কসটা মাইনাস হয়ে গিয়ে ফর্মুলাটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। এইটা হয়ে যাবে দুটো ভেক্টরে মাইনাস করলে। তাহলে দুটো ভেক্টর প্লাস হলে এখানটা প্লাস হবে, আর দুটো ভেক্টর মাইনাস হলে এখানটা মাইনাস হবে। হলো। এক্ষেত্রে কিন্তু থিটাটা ওদের ওই ভেক্টর দুটোর মাঝখানের অ্যাঙ্গেল, থিটাটা কিন্তু এটাই নেওয়া হয়েছে, ভেক্টর দুটোর মাঝখানের অ্যাঙ্গেল। এই থিটাটা আবার কনফিউজ হয় না, এটা হচ্ছে দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটাকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমরা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে আসি। আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি কাকে বলে? তো কোনো একটা অবজেক্ট কিছু একটা ভেলোসিটি নিয়ে এইদিকে যাচ্ছে, ধরে নিলাম অবজেক্টটা হচ্ছে এ অবজেক্ট, তাহলে ভি এ ভেলোসিটি নিয়ে অবজেক্টটা এইদিকে মুভ করছে। একটা অবজেক্ট ভি বি ভেলোসিটি নিয়ে এইদিকে মুভ করছে। আচ্ছা, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এই কথার মানে কি? এর মানে হচ্ছে এর ভেলোসিটি আমরা মাপছি বি এর সাপেক্ষে। এখানে বিটা হচ্ছে অবজারভার আর এ কে আমি অবজার্ভ করছি, এটা বোঝানো হচ্ছে। এটাকে কীভাবে লেখা হয়, এটাকে লেখা হয় ভি এ বি ভেক্টর, মানে এ কে দেখছে বি, পরে যেটা থাকবে সেটা হবে সবসময় তার সাপেক্ষে অন্যকে মাপা হবে, সামনে যে থাকবে তাকে মাপা হচ্ছে, পরে যে থাকবে সে মাপছে। তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি মানে হচ্ছে এ এর ভেলোসিটি বি এর রেসপেক্টে। তাহলে ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি, ভেলোসিটি অফ এ বি মানেই হচ্ছে ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। ঠিক আছে, তাহলে এখানে বেসিক্যালি কী করা হলো, বি ভেক্টরকে উল্টে দেওয়া হবে। তাহলে বি ভেক্টরটা
বি ভেক্টরটা এরকম উল্টে যাবে, তাহলে বেসিক্যালি মাইনাস ভিবি ভেক্টর এখানে দেখতে পাবো। তার মানে এদের রেজাল্টেন্ট কী হবে? এদের রেজাল্টেন্ট হচ্ছে এই মাঝখানে কিছু একটা হবে। তার মানে এই যে বি বলে যে লোকটা আছে, বি ভেলোসিটিতে যে লোকটা ছুটছে, সেই লোকটা এ ভেলোসিটিতে যে ছুটছে সেই লোকটাকে এই সবুজ লাইন বরাবর দেখবে না, ও লোকটাকে হলুদ লাইন বরাবর দেখতে পাবে। মানে এদিক থেকে ছোটার সময় লোকটাকে এই হলুদ লাইন বরাবর ছুটতে দেখতে পাবে। ভি এ আর এদিকে হচ্ছে ভি বি। যদি এরকম বলতাম যে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, সেটা হতো ভি বি মাইনাস ভি এ, তখন কী হতো? ভি এটাকে উল্টে দিতে হতো, ভি এটা তখন উল্টে যেত, মানে এই দিকের ভেক্টরটা এরকম ঘুরে যেত, এটা তখন হয়ে যেত মাইনাস ভি এ। তখন এই ভি এ আর ভিবি, মাইনাস ভি এ আর ভিবি এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট হতো অ্যান্সার, এটা তখন অ্যান্সার হতো, এটা তখন হতো ভি বি এ ভেক্টর। এভাবে আমরা রেজাল্টেন্ট ভেক্টর সম্বন্ধে বুঝতে পারি। এবার এটা ভেক্টর বিয়োগ, যেমন আগে শিখলাম ভেক্টর বিয়োগ, সেরকমভাবে ভেক্টর বিয়োগ করে দিতে হবে। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা আজকে নদী এবং বোট বা নৌকার অঙ্কগুলো করার চেষ্টা করবো এই ভিডিওতে। তাহলে নৌকা এবং নদীর স্রোতের অঙ্ক। দেখো একটা নৌকা আছে এখানে, এই যে নৌকাটা, এটা একটা নির্দিষ্ট স্পিডে এদিক থেকে ওদিকে যেতে চাইছে, ঠিক আছে? নৌকাটা স্থির জলে, যদি কোনো স্রোত না থাকে তাহলে স্থির জলে নৌকাটার গতিবেগ হচ্ছে ভেলোসিটি অফ বোট, এই যে বোটটার ভেলোসিটি হচ্ছে, আমি ধরে নিচ্ছি ভেলোসিটি অফ বোট হচ্ছে ভিবি, নৌকার গতিবেগ, ঠিক আছে? ভেলোসিটি অফ রিভার, এটা ধরে নিলাম আমি ভিআর, ঠিক আছে? আর হচ্ছে এই নদীটা কতটা চওড়া সেটাও আমি ধরে নিচ্ছি নদীটা এল লেন্থ চওড়া। তাহলে নদীটা পার হতে নৌকাটার কত সময় লাগবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তাহলে নৌকাটাকে যদি আমি সরাসরি এরকমভাবে চালাই, তাহলে স্রোত ওকে ধাক্কা দিয়ে ঠেলবে, স্রোত ধাক্কা দেবে, এরকম ধাক্কা দিয়ে ওকে অ্যাকচুয়ালি ও যে পাথটা ফলো করবে সেটা হচ্ছে এই গ্রিন পাথটাও ফলো করবে অ্যাকচুয়ালি। তাহলে ইয়েলো ভেলোসিটি, এটা হচ্ছে নদীর ভেলোসিটি অফ রিভার, এইটা হচ্ছে ভেলোসিটি অফ বোট, মানে হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ, এটা হচ্ছে নদীর স্রোতের গতিবেগ, ঠিক আছে? ভিআর, এটা হচ্ছে স্রোতের গতিবেগ, স্রোতের বেগ, আর এটা হচ্ছে নৌকার বেগ স্থির জলে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে রেজাল্টেন্ট, এই যে গতিবেগটা সেটা হচ্ছে দুজনের রেজাল্টেন্ট, মানে আলটিমেটলি এই রাস্তা দিয়ে ও ফলো করে যাবে। তো এখানে ওর অ্যাকচুয়ালি যদি পুরোপুরি সোজাসুজি ওপরে পার হতো তাহলে ও এই পয়েন্টে পৌঁছাতো, কিন্তু আসলে আদপেও এই পয়েন্টে পৌঁছাবে, তাহলে ওর একটা শিফট হচ্ছে, তো এখান থেকে এতটা রাস্তা ওকে এক্সট্রা সরে যাচ্ছে নিজের গন্তব্য থেকে, তো এটাকে বলা হয় ড্রিফট বা সরণ। তো আমরা এই ড্রিফটটা বার করব, আর কতক্ষণে ওই নদীটা পার হচ্ছে সেটা বার করব, ঠিক আছে? তাহলে দেখো এখানে কীভাবে করি। নৌকাকে আমি সোজা চালাচ্ছি, নৌকা ধাক্কা খেয়ে এরম বেঁকে যাচ্ছে, এই অবস্থাতে নৌকার যে সময়টা লাগবে সেটাকে আমি ধরছি T1 টাইম লাগছে, ঠিক আছে? তাহলে T1 টাইমটা কত সেটা কী করে বার করবো, সেটা হচ্ছে ডিস্টেন্স, ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইম মানে হচ্ছে ভেলোসিটি মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি, ঠিক আছে? তাহলে এটা এখানে লিখবো ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স বলতে কোন ডিস্টেন্সটা, এই পাথটাকে ফলো করছে, তাহলে এই ডিস্টেন্সটা, এটাকে বলছি আমি ডি, আর ভেলোসিটি মানে এই ভেলোসিটি, এই বরাবর যে ভেলোসিটিটা সেটা কি ভিআর, এইটা। তাহলে আমাকে ডি বার করতে হবে আর ভিআর বার করতে হবে, কী বার করতে হবে সেটাকে ক্লিয়ার হলাম। এখানে এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিচ্ছি থিটা ধরে নিলাম। তাহলে ভিবি আর ভিআর মানে হচ্ছে রিভার বা স্রোতের গতিবেগ, স্রোতের বেগ আর নৌকার বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ। নৌকার বেগ আর স্রোতের বেগ এই দুটোর রেজাল্টেন্ট হচ্ছে এটা, কেননা দুটো আউটগোয়িং ভেক্টর, মানে এইটা একটা ভেক্টর তার সঙ্গে এটা একটা ভেক্টর যোগ করলে আমি এই ভেক্টরটা পাবো, ত্রিভুজ সূত্র। তাহলে আমরা সহজে এখান থেকে লিখতে পারি ভিবি ভেক্টর প্লাস ভিআর ভেক্টর ইকুয়ালস টু ক্যাপিটাল আর ভেক্টর, এটা লিখতে পারি। এবং ভিবি আর ভিআর এর মধ্যে অ্যাঙ্গেল কত, ভিবি আর ভিআর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সহজে আমরা ভিআর ভেক্টরটা লিখতে পারি রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার প্লাস 2 ভিআর কস থিটা কস 0 মানে কস 90, ওটা 0 হয়ে যাবে, 2 ভিবি ভিআর কস
90, তো এই পার্টটা পুরো 0 হয়ে গেল, তার মানে এই পার্টটা আমার দরকার নেই, তো এই পার্টটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ফিনিশ হয়ে গেল। তার মানে এইটাই আমার ফর্মুলা হয়ে গেল ভিআর। তাহলে ইজিলি আমি ভিআর এখান থেকে বার করে নিতে পারবো, এটা একটা ভিআর বেরিয়ে গেল আমার। ঠিক আছে, তো ভিআরটা উপরে লিখে রাখি, ভিআর ইকুয়ালস টু রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার। এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ। স্রোত না থাকলে নৌকার যে বেগ হতো সেটা। ভিআর আমার বেরিয়ে গেছে। এবার দরকার ডি, ডিস্টেন্সটা কত সেটা বার করা। দেখো এই লাইন বরাবর এই যে ডিস্টেন্সটা, এটা যদি ডি হয়, আর এইটাকে আমি তো এল নিয়েছিলাম, যে নদীটার যে বেদ, নদীটা যতটা চওড়া সেটা হচ্ছে এল, তাহলে এইটা হচ্ছে আমার থিটা। তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। থিটাটা এলের সাথে, মানে এলটা হচ্ছে এখানে ভূমি, থিটার উল্টো দিকে সবসময় লম্ব হয় আর পাশেরটা ভূমি হয়, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এল বাই ডি। তুমি ডি পেয়ে গেলে এল বাই কস থিটা, অবভিয়াসলি এখানে থিটা এটা ধরেছি, তাহলে এখানে ডি এর জায়গায় আমরা লিখে দেবো এল বাই কস থিটা এটা। আর ভিআর হচ্ছে এইটা যেটা উপরে লেখা আছে, রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার। এইভাবে আমরা টাইমটাকে বার করতে পারি। কোয়েশ্চেন যাতে কমপ্লিকেটেড না হয় তার জন্য আমরা ভিআরটাকে ভিআরই রাখছি, আর এল বাই কস থিটা ভিআর। যেখানে যদি আরেকটু করি, দেখো এইভাবে ভেক্টরটা ছিল ভিআর, তাহলে ভিআর যদি এটা থিটা হয় তাহলে এইদিকে হবে ভিআর কস থিটা, আর এদিকটা হবে ভিআর সাইন থিটা। তাহলে ভিআর কস থিটা কাকে রিপ্রেজেন্ট করছে? ভিআর কস থিটা ভিবিকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এই ফর্মুলাটা হয়ে গেল এল বাই ভিবি, তাই না? এল বাই ভিবি, কেননা ভিবিটাই তো আর কস থিটা, এই যে ভিবিটাই হচ্ছে তোমার আর কস থিটা। তার মানে যখন নৌকাটা ও সোজাসুজি চালাতে চাইবে তখন ওকে পাশ দিয়ে স্রোত ঠেলা দেবে এবং ও এরকম বেঁকে চলে যাবে। সেক্ষেত্রে ওর যে টাইমটা লাগবে সেটা হলো তাহলে আলটিমেটলি T1 টাইম, যেটা মানে হলো লেন্থ, নদীর পারাপারের জন্য যে লেন্থ বাই ওর যে মানে স্বাভাবিকভাবে যে নৌকা চালালে যে গতিবেগটা হতো সেটা। তাহলে এল বাই ভিবি নর্মাল হচ্ছে স্থির জলে নৌকার বেগ, এটা হচ্ছে স্থির জলে বেগ, আর এটা হচ্ছে নদীর বেদ বা কত চওড়া সেইটা। তাহলে জাস্ট ডিভাইড করে দিলে আমরা টাইমটা পেয়ে যাব। ন্যূনতম সময় ফর্মুলা হচ্ছে এল বাই ভিবি, বা আরেকটাও ফর্মুলা পেলাম আমরা এল বাই ভিআর কস থিটা। এটা এই দুটো ফর্মুলা, যেখানে ভিআরটা হচ্ছে রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার। এই কটা হচ্ছে আমার ফর্মুলা পেলাম। ঠিক আছে, যখন আমরা ন্যূনতম সময়, এটা কি ন্যূনতম সময় বা মিনিমাম টাইম, কেন এটা মিনিমাম টাইম বলছি সেটা একটু পরে আমরা আলোচনা করছি। মিনিমাম টাইমে নদী পারাপারের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। এবার আমরা কী করতে চাইছি, এবার আমরা সরাসরি এই পয়েন্ট থেকে এই পয়েন্টেই যেতে চাইছি। ঠিক আছে, আমরা এইখান থেকে এরম গেলে কী হচ্ছিল, আমাদের একটা ড্রিফট হচ্ছিল, এই ড্রিফটটা আমরা চাইছি না। আচ্ছা ড্রিফটটা কত সেটা বার করে নিতে পারি। ড্রিফট মানে এখান থেকে সরণটা কত হবে, এই যে এটা যদি থিটা হয় তাহলে এটা যদি এল হয়, এটা যদি ডি হয়, তাহলে এই সরণটাকে আমি বলছি ধরো এক্স। তাহলে এক্স যদি সরণ হয় তাহলে এক্স বাই ডি এটাই হয়ে যাবে সাইন থিটা। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, হাইট বাই হাইপোটেনাস। তাহলে এক্স ইকোয়ালস টু হয়ে গেল ডি সাইন থিটা। এখান থেকে বের করে নেওয়া যাবে ইজিলি। ঠিক আছে, ইজিলি এখান থেকে সরণটা বার করা যাবে যদি থিটা বলে দেওয়া থাকে। তাহলে এই এক্সটাই হচ্ছে ড্রিফট বা সরণ। তাহলে সাইন থিটা মানে এটা, তাহলে কস থিটা তো আমরা জানি, থিটা মানে হচ্ছে এল বাই ডি। ট্রায়াঙ্গেল এটা 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা ইজিলি এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ারটা ইজিলি বার করে নিতে পারবো। তো এইভাবে অ্যাঙ্গেল দেওয়া থাকলে এইভাবে করবো, আর অ্যাঙ্গেল না দেওয়া থাকলে এইভাবে বার করে নিতে পারবো ইজিলি, যে কতটা ড্রিফট হয়েছে, কতটা সরণ করেছে। ঠিক আছে, পরবর্তী কেসে দেখো আমি চাইছি এখান থেকে এখানে সোজাসুজি পৌঁছাতে। ঠিক আছে, যদি আমি সোজাসুজি পৌঁছাতে চাই তাহলে আমাকে নৌকাটাকে এইভাবে চালাতে হবে, কারণ কি স্রোত আমাকে অপোজিট দিকে ঠেলবে এইভাবে, তবে আমি এইভাবে সোজাভাবে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমাকে নৌকাটাকে কিছু একটা থিটা অ্যাঙ্গেলে এদিকে চালাতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার ভিবি, স্রোত আমাকে এইভাবে ঠেলছে ভিআর, আর আমার রেজাল্টেন্ট
ভি ক্যাপিটাল আর আমি এইভাবে সোজাসুজি যেতে চাইছি। তাহলে এক্ষেত্রে দেখো ভি বি ভেক্টরটাকে আমি দুভাবে ভেঙে দিতে পারি। একটা হচ্ছে ভি ভেক্টরটাকে দিয়ে ভেঙে গেল এদিকে ভি বি কস থিটা, কেননা থিটা আছে, আর একটা এদিকে ভেঙে যাবে যেটা কিনা ভি বি সাইন থিটা। তাহলে নদীর স্রোত এইদিকে যাচ্ছে আর ভিবি সাইন থিটা উল্টো দিকে অপোজিট দিকে যাচ্ছে, তাহলে এরা দুজন দুজনকে অপোজ করছে। তাহলে দুজন দুজনকে যদি অপোজ করে তাহলে ভিবি সাইন থিটা কাকে অপোজ করছে? ভি আরকে, ভি আর ভেক্টরকে, এবার নদীর স্রোতটাকে ভিবি সাইন থিটাটা আটকে দিচ্ছে, আর ভিবি কস থিটা ওকে পারাপার হতে সাহায্য করছে। তাহলে ওর অ্যাকচুয়াল যে ভি আর সেটা অ্যাকচুয়ালি ভিবি কস থিটা, এটাই হচ্ছে ভি আরটাই ভিবি কস থিটা হিসেবে দেখা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে সাইন থিটা ইকস টু ভি আর বাই ভিবি, ঠিক আছে। তার মানে নদীর যে বেগ বাই নৌকার যে বেগ তাদের অনুপাতই হচ্ছে সাইন থিটা। তার মানে থিটা ইকস টু হয়ে গেল, এখান থেকে লিখছে থিটা ইকস টু সাইন ইনভার্স নদীর বেগ মানে নদীর স্রোতের বেগ বাই বোট বা নৌকার বেগ, এটা হয়ে গেল থিটা, ঠিক আছে। আর এই পারাপার হতে যদি T2 টাইম লাগে, T2 যদি টাইম লাগে, T2 টাইমটা হবে দূরত্ব, এখন তো দূরত্বটা কি ডিস্টেন্সটা এলই হবে, কেননা পুরোপুরি সোজাসুজি পারাপার হচ্ছে, তাই ডিস্টেন্সটা হচ্ছে এল বাই এটা হবে পারাপার হওয়ার জন্য যে গতিবেগ সেটা হচ্ছে ভিআর। এবার ভিআর মানে এখানে দেখতে পাচ্ছি ভিবি কস থিটা, তাহলে ভিবি কস থিটা। এবার তুমি দেখো আগে টাইম ছিল এল বাই ভিবি, এখন টাইম হয়ে গেল এল বাই ভিবি ইন্টু কস থিটা। তাহলে কোন টাইমটা বড়, ভিবি বড় না ভিবি কস থিটা বড়, সেটা আগে ভাবো। কস থিটা সবসময় একটা ফ্র্যাকশন হয়, মানে একটা 0.5 1/√2 এইসব ভ্যালু হয়, মানে কখনো ম্যাক্সিমাম ভ্যালু কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তার মানে সবসময় একটা ফ্র্যাকশন ভ্যালু থাকে। তাহলে ফ্র্যাকশন দিয়ে কোনো নাম্বার দিয়ে যদি কোনো ভ্যালুকে গুণ করি তাহলে সেটা ভ্যালুটা সবসময় ছোটো হয়ে যায়, তার মানে এই ভ্যালুটা হয়ে যাবে ছোটো। আর ছোটো নাম্বার দিয়ে যদি আমি কোনো নাম্বারকে ডিভাইড করি তাহলে সেই নাম্বারটা হয়ে যাবে বড়, অর্থাৎ এই T2 টাইমটা অবভিয়াসলি T1 এর থেকে বড়। তার মানে এক্ষেত্রে মানে 2 নম্বর কেসে রাস্তা পার হতে আমার বেশি সময় লাগবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সোজা রাস্তা, সরলরৈখিক পথটা ছোট কিন্তু তাতে সময় কম লাগবে মনে হচ্ছে দেখে, কিন্তু পথ ছোট হলেও এক্ষেত্রে সময় বেশি লাগবে, কেননা ও স্রোতের বিরুদ্ধে ওকে নৌকাটা চালাতে হচ্ছে। ও স্রোত যেদিকে স্রোত এদিকে স্রোতের বিরুদ্ধেও নৌকা চালাচ্ছে, তাই জন্য ওকে বেশি সময় লাগবে নদীটা পার হতে। আর যদি ও স্রোতের দিকে নৌকাটা চালায় তাহলে স্রোত ওকে হেল্প করবে এবং ওকে নৌকাটা মানে নদীটা পার হতে সময়টা কম লাগবে। তাহলে এখানে কস থিটা যেহেতু ফ্র্যাকশন হয়, ফ্র্যাকশনের সাথে মাল্টিপ্লাই করলে ভিবিটা ছোটো করে দেবে, আর ছোটো নাম্বার দিয়ে এল বাই একটা ছোটো নাম্বার দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আলটিমেট নাম্বারটা বড় হয়ে যাবে। যেমন ধরো 5/2 করলে আমরা 2.5 পাই, তাহলে নিচের নাম্বারটাকে যদি আমি ছোটো করে দিই মানে 1 করে দিই তাহলে এটা 5 পেয়ে গেলাম। তাহলে দেখো আগের থেকে নাম্বারটা বড় হয়ে গেল, তাহলে ছোটো নাম্বার দিয়ে ডিভাইড করলে আলটিমেট নাম্বারটা বড় হয়ে যায়। সেরকমই কস থিটা একে ছোটো করে দেয়, তাহলে ছোটো নাম্বার দিয়ে ডিভাইড করলে বড় হয়ে যাচ্ছে। তাহলে আগে কোনো কস থিটা ছিল না, এখন কস থিটা আছে, তাই জন্য T2 টাইমটা বেশি লাগবে, T1 টাইমটা কম লাগবে। এই জন্যই আমি আগেরটাকে ন্যূনতম সময় বলছিলাম, কারণ ওখানে সময় কম লাগবে, আর এই কেসটাকে বলা হবে ন্যূনতম দূরত্ব, ঠিক আছে। তাহলে এইটার উপর বেস করে কটা অঙ্ক করব। এক্ষেত্রে আমরা কী কী শিখলাম, এক্ষেত্রে আমরা থিটার ভ্যালু শিখলাম সাইন ইনভার্স ভি আর বাই ভি বি, নদীর বেগ মানে নদীর স্রোতের বেগ বাই নৌকার বেগ। আর এক্ষেত্রে টাইম কত লাগলো, টাইম লাগলো হচ্ছে দূরত্ব মানে নদী পারাপারের নদীর যে বেদ তার সাথে নিচে হয়ে গেল নদীর নৌকার যে গতিবেগ ইন্টু কস থিটা এইটা। আর যে এক্ষেত্রে এইভাবে নৌকাটাও চালাচ্ছিল, তার ফলে আলটিমেটলি ও এইভাবে পৌঁছাচ্ছিল, আর এক্ষেত্রে কী হচ্ছে ও এইভাবে চালাচ্ছিল আর আলটিমেটলি এইভাবে পৌঁছাচ্ছিল, এটা হচ্ছে ওর রেজাল্টেন্ট। আর এক্ষেত্রে এইটা হচ্ছে রেজাল্টেন্ট মানে এইভাবে পৌঁছাচ্ছে। 1 কি বেরিয়েছিল এল বাই জাস্ট ভিবি, এটাই বেরিয়েছিল। এইটার উপর বেস করে আমরা এবার কিছু অঙ্ক করব। দেখো এখানে সিমুলেশনের মাধ্যমে এই যে ব্যাপারটা এটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। যে নৌকাটা আছে, নৌকাটার উপরে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি যে নদীর গতিবেগ 3 দেওয়া আছে, 3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে স্রোতের গতিবেগ, ঠিক আছে। এটা বাড়াতে কমাতে পারি হচ্ছে 5, আর এটা হচ্ছে ভেলোসিটি অফ রিভার মানে নৌকার মানে নদীর স্রোতের বেগ হচ্ছে 3 নেওয়া আছে, তাহলে ভেলোসিটি অফ রিভার হচ্ছে 3, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু ভিআর বাই ভিবি, তাহলে ভিআর মানে হচ্ছে 3/5, তাহলে এটা সেই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়।
3, 4, 5, তাহলে এটা কত ডিগ্রি হয়? 3 এর উল্টো দিকে 37 ডিগ্রি। তার মানে আমাকে এখানে নৌকাটাকে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি চালাতে পারি তবে এটা একদম সোজাসুজি ওপারের পয়েন্টে পৌঁছাবে। তাহলে দেখা যাক সিমুলেশন থেকে সেটা হয় কি না। তো দেখো আমি 37 ডিগ্রি অ্যাঙ্গেল বাঁকাচ্ছি, তাহলে দেখা যাক এবার নৌকাটা ওই পয়েন্টে পৌঁছায় কিনা। দেখো আমাদের নৌকা একদম ঠিকঠাক জায়গায় পৌঁছেছে, তাহলে আমরা ঠিক প্রেডিকশন করেছি এবং নৌকা একদম সোজাসুজি অপোজিট ডিরেকশনে পৌঁছেছে এবং সেটা 12.59 সেকেন্ডে পৌঁছেছে। ঠিক আছে, এবার যদি আমি নৌকাটাকে জাস্ট এমনি কোনো দিকে অ্যাঙ্গেল না করে সোজা চালাতাম তাহলে কি এই 12.59 টাইমে পৌঁছাতো নাকি তাড়াতাড়ি পৌঁছাতো সেটাও দেখা যাক। তাহলে আমি অ্যাঙ্গেলটাকে আবার রিসেট করে 0 ডিগ্রি করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এবার নৌকাটাকে যদি দৌড় করাই, ভেলোসিটি সেম আছে। দেখো নৌকাটা আগে 12 সেকেন্ডে ছিল, এখন দেখো 10 সেকেন্ডে পৌঁছালো, তাহলে টাইমটা কম লাগলো। আমরা সেটাই পড়েছিলাম যে নৌকাটা অ্যাকচুয়ালি যে রাস্তা তার থেকে কিছুটা ড্রিফট হয়ে কিছুটা দূরে চলে যাবে, নৌকাটা কিছুটা দূরে চলে গেল। ঠিক আছে, তাহলে এখানে কিছু একটা অ্যাঙ্গেল তৈরি করলো থিটা এবং সেটা 10 সেকেন্ডে ওখানে গিয়ে পৌঁছালো। এই যে অ্যাঙ্গেলটা এটা কত হবে? তাহলে যেহেতু এটা এরকম সোজাসুজি ছেড়েছি, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে টাইম লাগবে হচ্ছে, টাইম লাগার কথা হচ্ছে L/VB। এক্ষেত্রে L কত? এক্ষেত্রে দেখো এখানে দেখাচ্ছে, এইখানে আমরা যদি ভ্যালুটা দেখি এখানে দেখাচ্ছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে এবং কত রেজাল্টেন্ট ভেলোসিটি কত হবে। রেজাল্টেন্ট ভেলোসিটি কত হবে সেটা তো আমরা বার করতে পারি, সেটা হবে এটা হবে VB স্কোয়ার আর VR স্কোয়ার। VB হচ্ছে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার তার রুট 25, 9 তার রুট 25 আর 10 35, তাহলে 34 রুট 34 রুট করলে তুমি এটাই পাবে। বলছে যে কেননা a man can swim at the rate 4 km/h। ম্যান সুইম করছে মানে ওটা ওই ভেলোসিটি অফ বোট বা ম্যান ওটাই বলে দিয়েছে কত, 4 km/h ইন স্টিল ওয়াটারে। অ্যাট হোয়াট অ্যাঙ্গেল শুড দ্য ম্যান সেট হিমসেলফ রিলেটিভ টু দ্য কারেন্ট 2 km/h। একটা কারেন্ট যাচ্ছে মানে নদীর স্রোতের বেগ 2 km/h, সেটার সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ওকে সাঁতার কাটতে হবে যাতে দ্য রিভার পারপেন্ডিকুলার টু ব্যাঙ্ক, একদম পারপেন্ডিকুলার ওই পারে পৌঁছাতে পারে। ঠিক আছে, এপার থেকে ওপার পারপেন্ডিকুলার পৌঁছাতে পারে। তাহলে এটা কোন কেস? সেকেন্ড কেসে ওকে কিছু একটা অ্যাঙ্গেলে সাঁতার কাটতে হচ্ছিল, থিটা অ্যাঙ্গেলে, তাতেও সোজা এদিকে চলে যাচ্ছিলো। তো এটা তো একদম সোজা অঙ্ক, সাইন থিটা ইকোয়ালস টু আমরা জানি VR/VB। ডিরেক্ট বসিয়ে দেবো, VR হচ্ছে এখানে 2, VB হচ্ছে 4, 2 আর 4 কেটে গেল, তাহলে হাফ। সাইন থিটা হাফ কখন হয়? সাইন থিটা হাফ হচ্ছে থিটা যখন 30 ডিগ্রি। অ্যান্সার হয়ে গেল। তার মানে 30 ডিগ্রি উইথ এ ভার্টিক্যাল অ্যাঙ্গেল, তাহলে ভার্টিক্যাল অ্যাঙ্গেলের সাথে 30 ডিগ্রি এখানে অ্যাঙ্গেল তৈরি করছে। ঠিক আছে, তাহলে ভার্টিক্যাল অ্যাঙ্গেলের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি? রিভারের ব্যাঙ্কের সাথে মানে নদীর যে কিনারা তার সাথে কত ডিগ্রি হবে? এদিকে যদি 30 ডিগ্রি হয় এদিকে তাহলে 60 ডিগ্রি হবে। তাহলে অ্যান্সার কিন্তু এখানে 60 ডিগ্রি হবে, কেননা জিজ্ঞেস করেছে অ্যাঙ্গেল উইথ দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভারের ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর কিনারার সাথে, পাড়ের সাথে। ঠিক আছে, তাহলে অ্যান্সার এখানে 150 মিটার ওয়াইড, 150 মিটার ওয়াইড। তার মানে এটা হচ্ছে L, চওড়া নদীটা 150 মিটার, and has a current 1 meter per second, current মানে VR 1 meter per second. A boat is moving directly cross the river at speed 2 meter per second. Directly cross মানে সোজাসুজি ক্রস করছে, ক্রস করতে পারবে না, ক্রস করার চেষ্টা করছে। VB বলে দিয়েছে কত, 2 meter per second. How long will the boat take to cross the river? রিভারটা পুরোপুরি ক্রস করতে কত সময় লাগবে? মানে যদি ওদিকে সোজাসুজি নৌকা চালায় তাহলে স্রোত ওকে ঠেলে এদিকে পাঠিয়ে দেবে, আর এটা হবে রেজাল্টেন্ট ভেলোসিটি। তাহলে আমরা এই ক্ষেত্রে টাইমের ফর্মুলা ডিরেক্ট আমরা বের করতে শিখেছিলাম যে টাইম, এটা কোন কেস, ফার্স্ট কেস না সেকেন্ড কেস? এটা অবভিয়াসলি ফার্স্ট কেস, কেননা ও সোজাসুজি চালাচ্ছে, ওকে স্রোত ঠেলছে আর ও বেঁকে যাচ্ছে। তাহলে ন্যূনতম সময়ের ক্ষেত্রে ফর্মুলা কী ছিল? ফর্মুলা ছিল হচ্ছে L/VB জাস্ট। তাহলে L হচ্ছে 150 মিটার আর VB হচ্ছে এখানে VB বলে দিয়েছে VB 2, তাহলে ডিরেক্ট কেটে দেবো 75, তাহলে অ্যান্সার হয়ে গেল 75 সেকেন্ড। হয়ে গেল একদম ইজি অঙ্ক। অ্যাট 12 km/h নেক্সট, তাহলে ভেলোসিটি অফ বোট 12 km/h। টুয়ার্ডস নর্থ, আচ্ছা টুয়ার্ডস নর্থের দিকে যাচ্ছে VB।
অ্যান্ড অ্যানাদার বোট ইজ মুভিং 12 √2 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস নর্থ ওয়েস্ট। তাহলে নর্থ ওয়েস্ট কোনটা? নর্থ ওয়েস্ট, এটা নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট মানে এখানে অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ওয়েস্ট, তাহলে এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। এটা আরেকটা বোট যাচ্ছে, তাহলে এটা আমি বলছি সেকেন্ড বোট, তাহলে এটা VB1, আর একটা বলছি VB2, সেটা হচ্ছে 12 √2 কিলোমিটার পার আওয়ার। ইন দ্য রিলেটিভ ভেলোসিটি সেকেন্ড বোট উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট বোট। তাহলে এটা রিলেটিভ ভেলোসিটি অঙ্ক। তো রিলেটিভ ভেলোসিটি কীভাবে বার করবো? তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ সেকেন্ড বোট উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট বোট, তাহলে উইথ রেসপেক্ট টু যাকে বলবে তাকে পরে রাখতে হবে, তাহলে VB2 VB1 এটাই বলেছে, উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট বোট, যার রেসপেক্টে তাকে পড়ে, তাহলে VB2 মাইনাস VB1, এটাই ভেক্টর ফর্মে খালি লিখে দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে VB2টা কি? VB2 আমরা দেখতে পাচ্ছি এটা ছিল VB2 আর এটা হচ্ছে VB1, ঠিক আছে, প্রথম বোট আর এটা সেকেন্ড বোট। তাহলে VB2টা হচ্ছে 12 √2-তে কিছু একটা অ্যাঙ্গেলে আছে, তাহলে এটাকে দুটো ভেক্টরে ভেঙে দেবো, এদিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, এদিকটা হয়ে যাবে VB2 সাইন থিটা মানে সাইন 45, আর এদিকটা হয়ে যাবে VB2 কস থিটা মানে কস 45। তাহলে VB2কে এখানে লিখতে পারি, VB2 এর ভ্যালু হচ্ছে 12 √2 কস 45। কস 45 কোন দিকে? এটা হচ্ছে উপর দিকে, উপর দিকটা কি বলবো? জে ক্যাপ। এটা হলো প্লাস VB2 এই দিকে আছে, আবার VB2 মানে হচ্ছে 12 √2 সাইন 45। সাইন 45 কোন দিকে? মাইনাস আই ক্যাপ, মাইনাস আই ক্যাপের দিকে, মাইনাস আই ক্যাপের দিকে। তাহলে এটা হলো VB মাইনাস VB1। VB1 মানে আমরা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি VB1টা ছিল 12, কিন্তু সেটা কোন দিকে? সেটা হচ্ছে জে ক্যাপের দিকে, পজিটিভ জে ক্যাপ এটা। তাহলে কস 45 মানে 1/√2, √2 কেটে গেল, সাইন 45 মানে 1/√2, এবার √2 কেটে গেল, তাহলে এখানে 12 জে ক্যাপ মাইনাস 12 আই ক্যাপ মাইনাস 12 জে ক্যাপ। তাহলে 12 জে ক্যাপ 12 জে ক্যাপ কেটে গেল, তাহলে পড়ে থাকলো মাইনাস 12 আই ক্যাপ। তার মানে এটা বোঝাচ্ছে কি? এটা বোঝাচ্ছে হচ্ছে ক্যাপের নেগেটিভ, আই ক্যাপের নেগেটিভ, আই ক্যাপ মানে হচ্ছে এটা, আই ক্যাপের নেগেটিভ মানে হচ্ছে ওয়েস্ট। তার মানে ওয়েস্টের দিকে, ওয়েস্ট ডিরেকশানে 12 কিলোমিটার পার আওয়ার হচ্ছে রিলেটিভ স্পিড, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। 12 কিলোমিটার পার আওয়ার অ্যালং ওয়েস্ট, 1 কিলোমিটার ওয়াইড, বুঝলাম, খুব ভালো। ইজ ফ্লোয়িং অ্যাট 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে রিভারের ভেলোসিটি 3 কিলোমিটার পার আওয়ার, এটাও ঠিক আছে। আর সুইমার হুজ ভেলোসিটি স্টিল ওয়াটার 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে একজন সুইমার মানে ওই VB বোট বা সুইমার, ওটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। ইন হোয়াট ডিরেকশন শুড হি স্ট্রাইক আউট ইন অর্ডার টু রিচ দ্য অপোজিট ব্যাঙ্ক ইন 15 মিনিট। অপোজিট ব্যাঙ্কেও মানে অপোজিট সাইডেও 15 মিনিটে পৌঁছাতে চাইছে, তাহলে ও এইভাবে রাস্তাটা যদি মানে সাঁতার কাটে, তাহলে ওকে রাস্তাটাকে নিয়ে গিয়ে ফেলবে এরকম, তাহলে অপোজিট ব্যাঙ্কে ওকে এইভাবে গিয়ে ফেলবে। তাহলে ও এখন এই রাস্তাটা ফলো করছে, এটা আমরা D ধরেছিলাম, এটা L ধরেছিলাম, এটা X। জিজ্ঞেস করেছে যে এই D এর ভ্যালুটা কত, দ্য টোটাল ডিস্টেন্স উইল হি সুইম, কতটা ডিস্টেন্স ও অ্যাকচুয়ালি সুইম করবে, তাহলে কোয়েশ্চেন মার্ক হচ্ছে D বার করতে হবে। আরও বলেছে, আর জিজ্ঞেস করেছে যে ইন হোয়াট ডিরেকশন শুড হি স্ট্রাইক আউট ইন অর্ডার টু রিচ দ্য অপোজিট ব্যাঙ্ক, তাহলে অপোজিট ব্যাঙ্কে যাওয়ার জন্য কীভাবে সাঁতার কাটতে হবে? নদীর যে স্রোত তার সাথে পারপেন্ডিকুলারভাবে সাঁতার কাটতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো এটা তো একটা জিনিস। আর এই ডিটা আমাকে বার করতে হবে, তাহলে ডিটা কী করে বেরোবে? মানে আমরা টাইম এর ফর্মুলা, মানে এটা কোন কেস? এটা হচ্ছে ফার্স্ট কেস, মানে T1 বেসিক্যালি এটা। তাহলে অ্যাকচুয়ালি ওর D ডিস্টেন্স পার হচ্ছে, তখন ওর ভেলোসিটি হচ্ছে VR ভেলোসিটিতে পার হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এই VRটা কত? VRটা হচ্ছে √ওভার VB স্কোয়ার প্লাস VR স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার প্লাস বেসিক্যালি 4 স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার 4 স্কোয়ার করলে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে ওর রেজাল্টেন্ট ভেলোসিটি। তাহলে টাইম মানে কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি। তাহলে ওর ডিস্টেন্স এখন কত? ডিস্টেন্স এখন আমি জানি না, কিন্তু টাইমটা জানি, 15 মিনিটেও গেছে, 15/60 করলে 1 আওয়ার ডিস্টেন্স আমি জানি না, আর VRটা হচ্ছে 5, তাহলে D ইকস্ট হয়ে গেল, এটা কাটাকুটি করলে 4, তাহলে 5টা উপরে চলে গেল 5/4, যেটা মানে হচ্ছে 1.25 কিলোমিটার পেয়ে গেলাম। তাহলে ওকে এখন 1.25 কিলোমিটার রাস্তা পার হতে হবে। আর ওকে সাঁতার কাটতে হবে কীভাবে? সাঁতার কাটতে হবে, তার জন্য এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে cos থিটা ইকস্ট টু কি? cos থিটা হচ্ছে, এইটা হচ্ছে ভেলোসিটি অফ R, আর এইটা হচ্ছে VR, ওর বোট বা ওই লোকটার স্থির জলে গতিবেগ মানে VB। তাহলে cos থিটা মানে কি? cos থিটা মানে
ভূমি বাই অতিভুজ, ভূমি মানে ভিবি বাই অতিভুজ মানে ভিআর। তাহলে ভিবি দেখো এখানে ভিবি হচ্ছে 4 আর ভিআর হচ্ছে 5, তাহলে cos থিটা হচ্ছে 4/5। তাহলে ওকে এই অ্যাঙ্গেলে সাঁতারটা কাটতে হবে 4/5। তাহলে সেই 3 4 5 ওয়ালা ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে মানে বেসিক্যালি ওকে নদীর মানে ওকে সাঁতারটা কাটতে হবে স্রোতের একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, স্রোতের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সাঁতারটা কাটতে হবে। আর যদি বলি যে কতটা ডিফ্লেক্ট করে যাবে নিজের জায়গা থেকে, তাহলে সেটা হচ্ছে এই থিটাটা, যেটা কিনা 4/5 মানে 53 ডিগ্রি, 53 ডিগ্রিও ডিফ্লেক্ট করে যাবে নিজের অ্যাকচুয়াল পজিশন থেকে, মানে নিজের যে সাঁতারটা কাটছে তার থেকে। তো এটা হচ্ছে অ্যান্সার। উইচ হ্যাজ এ স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার, একটা বোট যেটা স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার ক্রসেস এ রিভার উইথ 1 কিলোমিটার, একটা রিভার যার উইথ 1 কিলোমিটার সেটা ক্রস করছে অ্যালং এ শর্টেস্ট পসিবল পাথ, শর্টেস্ট পসিবল পাথ তার মানে কোন ছবিটা হলো শর্টেস্ট পসিবল পাথ হচ্ছে সেকেন্ড ছবিটা, সেকেন্ড গল্পটা, মানে ডিরেক্টলি ও পেরিয়ে যাচ্ছে। এখানেও বলেছে ইন 15 মিনিট, তাহলে এখানে টাইম বলে দিয়েছে, এখানেও বলে দিয়েছে 15 মিনিট, মানে হচ্ছে 1/4 আওয়ার। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য রিভার ওয়াটার, মানে ভি আরটা কত এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। তাহলে ফার্স্ট কেস তো না, এটা হচ্ছে সেকেন্ড কেস, যখন সরাসরি পার হচ্ছে। সরাসরি পারের ক্ষেত্রে টাইমের ফর্মুলা কী ছিল, এল বাই ভিবি কস থিটা, এটা ছিল। তাহলে এখানে এল আমি পেয়ে গেছি, এল হচ্ছে 1 কিলোমিটার, ভিবি 5, আর চাই কস থিটা। কস থিটাটা কী করে পাবো, কস থিটাটা পাওয়ার জন্য কস থিটাটা এখান থেকে পেয়ে যাবো, আর এখানে টাইম দিয়ে দিয়েছে 1/4, তাহলে কস থিটাটা কী হয়ে যাচ্ছে, কস থিটা হয়ে গেল ওপরে চলে গেল, এটা কস থিটাটা 4টা এখানে চলে গেল 4/5, তো কস থিটা 4/5 মানে কি, কস থিটা 4/5 মানে সাইন থিটা হয়ে গেল 3/5, কেন এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা 3 4 5, তাহলে কস থিটা যদি 4/5 হবে সাইন থিটা 3/5 হবে, আর সাইন থিটা মানে আমরা জানি VR বাই ভিবি, তাহলে সাইন থিটার জায়গায় 3/5 বসিয়ে দিলাম, আর VR এর জায়গায় আমি জানি না কত, ভিবি এর জায়গায় জানি কত, 5 5 কেটে গেল, তাহলে VR হয়ে গেল 3, অবভিয়াসলি 3 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্রোতের গতিবেগ, সহজে বেরিয়ে গেল। শর্টেস্ট পাথ মানে হচ্ছে 2 নম্বর ছবি, সেকেন্ড বার যে শর্টেস্ট পাথ মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা হয়েছে সেকেন্ড ছবিটা। শর্টেস্ট পাথ এ বোট ওয়াজ রিভার, এটা বলেছে শর্টেস্ট পাথ time required in this case was double the time the boat was have taken to cross the river in if there was no river current, যদি কোনো রিভার কারেন্ট না থাকতো মানে VR যদি 0 হতো তাহলে যে টাইম লাগতো সেটা আমি ধরছি t, তাহলে শর্টেস্ট পাথে পার হতে তার ডবল টাইম লেগেছে 2t হচ্ছে t1, এটা বলেছে। যদি কোনো স্রোত না থাকতো তাহলে যে টাইম লাগতো তার ডবল টাইম লাগছে এখন স্রোত থাকার জন্য। ইফ দ্য ভেলোসিটি অফ বোট 2, তাহলে ভেলোসিটি অফ বোট হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, হোয়াট ওয়াজ দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট, তাহলে এখন কারেন্টের ভেলোসিটি কত যদি কারেন্ট থাকে। যদি কোনো স্রোত না থাকে তাহলে টাইম কী হবে, টাইম হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি অফ বোট স্টিল ওয়াটারে, এই টাইমটা লাগতো, ঠিক আছে। পরে যদি স্রোত থাকে তবে কত টাইম লাগবে, তবে ওই যে এল বাই ভিবি কস থিটা লাগবে। তবে এখন বলে দিয়েছে যে T1টা হচ্ছে 2t, T1টাই হচ্ছে 2t, তাহলে এখানে টি এর জায়গায় এটা আবার বসিয়ে দিই, ভিবি এল কেটে গেল, ভিবি কেটে গেল, তাহলে কস থিটা হয়ে গেল 1/2, কস থিটা 1/2 কখন হয়, থিটা যখন 60 ডিগ্রি হবে। তাহলে আবার সেই VR বাই ভিবি এটাই ছিল সাইন থিটা, তাই তো। তাহলে VR মানে হচ্ছে ভিবি ইন্টু সাইন 60, সাইন 60 মানে √3/2 ইন্টু ভিবি কত, বোটের স্পিড 2 কেটে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল √3 মিটার পার সেকেন্ড, ইজি, ঠিক আছে। প্রথমে কি বলেছিল, প্রথমে বলেছে কোনো স্রোত না থাকলে, কী হবে, গতিবেগ মানে দূরত্ব বাই সময়, তাহলে সময় মানে দূরত্ব বাই গতিবেগ সেটা হবে। আর যদি স্রোত থাকে তাহলে ওই যেটা মেনে আমরা অঙ্কটা করেছিলাম সেটা সেই টাইমটা হবে, এবার সেই টাইমটা বলেছে ডাবল, তাহলে আমরা সেটা লিখে দিয়েছি, দিয়ে এবার ভ্যালু পুট করে অঙ্কটা করে ফেললাম, ঠিক আছে। তো আজকে আমরা নদীর অঙ্কগুলো করলাম, পরবর্তী ভিডিওতে আমরা
রিলেটিভ ভেলোসিটির বৃষ্টির অঙ্কগুলো করার চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা প্লেলিস্টে ভেক্টরের পরপর ভিডিওগুলো পেয়ে যেতে পারো এবং অন্যান্য ভিডিও তুমি প্লেলিস্টে দেখলে পেয়ে যেতে পারো। তাহলে প্লেলিস্টে একটু চোখ রেখো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।